হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার দুটো গোপন সূত্র। আমার কথা কাছ থেকে কথাগুলো অনেকে শুনছো বা আমার লেখা বইটা তো অনেকে হয়তো দেখছো, যে আমি বলছিলাম নিজেকে ছাড়িয়ে যাওয়ার গোপন সূত্র বলতে কি মিন করছিলাম, নো পেন্ডিং ওয়ার্ক, সেকেন্ডলি ভিজুয়ালাইজেশন। এখন নো পেন্ডিং ওয়ার্ক মিনস, সো দেখবা যে অনেক সময় আমরা এরকম ভাবি যে আচ্ছা আজকে নামাজ কাজা হয়ে গেছে, সো কালকে একদম ফজর থেকে পড়বো, ঠিক আছে। সো তারপরও দেখবা যে ফজরে নিয়ে হয়তো তুমি উঠতে পারো নাই, তো জোহরের সময় একটা বিজি ব্যস্ততা ছিল বাইরে। তো এইভাবে দেখা যায় যে পুরো দিনটা যখন মাগরিব এশার সময় চলে আসে, বলো না আজকে তো চলেই গেল, তো আগামী দিন থেকে স্টার্ট করবো, এই স্টার্ট করা হয়ে ওঠে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি মানে দেখবা যে আমাদের পড়াশোনার মধ্যে অনেক টপিক আছে যে এটা পড়বো, বা এক কথায় পরবর্তীতে আমরা ভাবি যে এই টপিকটা পড়ার জন্য তো সামনে আরো সুযোগ আছে, বা ফিজিক্সের আগে তো দুদিন আছে, এই টপিকটা থাকে, এটা সমস্যা নাই, জ্ঞানমূলক পরে পড়ে নিবনি, ঠিক আছে, সৃজনশীল ক পরে পড়বো না, এই যে সৃজনশীল ক ফালাই রাখছো পরীক্ষার আগে কিন্তু প্রেশার হয়ে যায়। এর মানে বোঝাতে চাচ্ছি যখন যে কাজটা যে অধ্যায়টা হাতে নিবা ধরে নিবা, এটা পরীক্ষার আগে পড়ার সুযোগ নাও পাইতে পারো। যে অক্ত নামাজ পড়তেছো, নামাজের মধ্যে দেখবো আমাদের কিন্তু আজে বাজে চিন্তা বেশি আসে, আসে না আসে। সো যখন যে অক্ত নামাজ পড়তেছো ধরে নিবা যে পরের ওয়াক্তে পড়ার সুযোগটা আমরা নাও পেতে পারি, হতে পারে টু টু না এটা। তুমি তো জানো না, আমি জানি না যে এই যে আমরা যে বলতেছি একটু পরে রাজবাড়িতে যাবো, সো রাজবাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে এর কোনো সিউরিটি আছে নাই। সেই জন্য আমরা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের পিছনে কিন্তু দৌড়াচ্ছি। এখন বলতে পারো স্যার এরকম চিন্তা করলে তো আমরা সামনে পরীক্ষাও তো আমাদের সামনে এটা না দিতে পারি, তাহলে প্রিপারেশনের কি দরকার, ঠিক আছে। এখন এরকম চিন্তা করলে অনেক কিছু চিন্তা করা যায়, হ্যাঁ। সো হ্যাঁ, যেটা বলছিলাম, নো পেন্ডিং ওয়ার্ক, যখন যেটা করবা ধরে নিবা যে ওইটা শেষবারের মতো কাজ, নাইস, তাহলে এই কাজে বা ওই নামাজে ফুল ইন্টেনশন থাকবে, মনোযোগ থাকবে। দ্বিতীয়ত বলছিলাম ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, এর মানে কল্পনা করা। এই কল্পনা শক্তি কিন্তু অনেক মহৎ মানুষের জন্ম দিচ্ছে। সহজ কথা বলি, যখন তুমি পড়াশোনা করছো তখন তুমি জাস্ট এই চিন্তাটা করবা যে পড়াশোনা আমি করতেছি, সো এত হার্ডওয়ার্ক করতেছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে এই যে আমার মায়ের বা বাবার যে আনন্দে অশ্রুসিক্ত মুক্তার কথা, ওইটা জাস্ট তুমি একটু মাথায় নিয়ে আসবা, চোখের সামনে নিয়ে আসবা, অটোমেটিক তোমার মধ্যে একটা কারেজ কাজ করবে, একটা ইন্সপিরেশন কাজ করবে। কি বলছি আমি, আমাদের বাবা মা দেখেন অনেক খুশির খবরে, অনেক আনন্দের খবরে কান্না করে দেয় খুশিতে, হয় নর্মালি হয়। সো এই আনন্দে অশ্রুসিক্ত মুক্তার কথা জাস্ট একটু কল্পনা করবা, দেখবা পড়ার টেবিল থেকে তুমি উঠতে পারবা না, ঠিক আছে। সেই অন্য লেভেলের একটা ইন্সপিরেশন দেয়। শুধু তাই না, তুমি ভালো টিচার হতে চাও, তুমি সিঙ্গার হতে চাও, তুমি চিন্তা করো যে তুমি অনেক হাজার শত শত স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছ, অথবা তুমি চিন্তা করো অনেক দর্শনার্থীর সামনে তুমি গান গাচ্ছ, দর্শক তোমাকে করতালিতে উদ্ভাসিত করছে। তুমি কি হতে চাও, ক্রিকেটার হতে চাও, ফুটবলার হতে চাও, তুমি চিন্তা করো যে তুমি একটার পর একটা গোল দিয়ে যাচ্ছ, চার্জ হয়ে বন্যা ভাষায় দিচ্ছ, আর করতালিতে দর্শক তোমাকে উদ্ভাসিত করছে। ওই যে একটা ইন্সপাইরেশন একটা পাওয়া যাবে, একটা উদ্দীপনা পাওয়া যাবে, তা তোমাকে ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। এটাকে বলছি ভিজুয়ালাইজেশন। আমি কথা সংক্ষিপ্ত করব। সো প্রায় টাইমে যে কথাটা বলি, লাইফে প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট। প্রায়োরিটি, যার প্রায়োরিটি ম্যানেজমেন্ট যত স্ট্রং, সে তত বেশি লাইফে এগিয়ে থাকে। এখন কথা হচ্ছে, আমরা সবসময় একটা কথা বলি যে জীবনের সময়ের দাবি মেনে চলবা। সময়ের দাবি বলতে আমরা কি বুঝি, লাইফ কিন্তু এক এক সময় আমাদের কাছ থেকে এক এক রকম ডিজার্ভ করে। যখন তুমি স্কুল কলেজে অধ্যয়নরত তোমাকে জাজ করা হয় কি, বেসিক্যালি স্কুলে যখন তোমাকে জাজ করা হয় তোমার স্কুলের মান দ্বারা, তোমার রেজাল্ট দ্বারা, হোয়াটএভার। আবার যখন তুমি কলেজে অধ্যয়নরত তখন তোমার চরিত্র, তুমি কেমন ছেলে, কার সাথে মিশতেছো, তোমার রেজাল্ট কি, ব্যাকগ্রাউন্ড, এগুলো জাস্টিফাই করে। আবার যখন তুমি ইউনিভার্সিটি লেভেলে, তখন তোমাকে বিবেচনা করা হয় তোমার ইউনিভার্সিটির মান, বা তোমার বা তুমি ইউনিভার্সিটি যখন অতিক্রম করে গেছে, গ্রাজুয়েশন কমপ্লিট, তখন তোমাকে বিবেচনা করা হবে কি, তুমি ছেলে হিসেবে কেমন, মেয়ে হিসেবে কেমন, হোয়াটএভার। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তুমি কি করছো, তোমার আর্নিং আছে কিনা, এবং তোমার সমাজে অবস্থান, লোকমুখে তোমার নিয়ে ধারণা, তিনটা জিনিস, ঠিক আছে। তোমার আর্নিংটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তখন। কিন্তু স্কুল কলেজ লেভেলে কিন্তু এরকম পেন আমাদের নিতে হয় না। এর মানে এখন থেকে আমাদের এরকম স্কিল কিছু ডেভেলপ করা প্রয়োজন, যেটা প্রায় টাইমে বলি আমাদের। আমি বলছিলাম 5টা স্কিল লাইফে ডেভেলপ করা খুব প্রয়োজন। 1 নম্বর যদি আমি বলি, কি বলছিলাম যেন, ইংলিশ স্পিকিং। 2 নম্বর কম্পিউটার স্পিকিং, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট। ওকে, কি বলছি, ইংলিশ স্পিকিং, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট। এর পাশাপাশি অনেক কিছু বলা যায়, যেমন আমি বলছিলাম মার্শাল আর্টস এর কথা বলছিলাম, সুইমিং এর কথা বলছিলাম, ড্রাইভিং এর কথা বলছিলাম না, সেগুলো লাইফে কখন কোনটা কাজে লেগে যায় বলা যায় না।